দাম বাড়ল সব ধরনের জ্বালানি তেলের, আজ থেকে সরবরাহ বাড়াচ্ছে সরকার। বিশ্ববাজারে তেলের দাম কমার মধ্যে দেশে বৃদ্ধি দুঃখজনক, মন্তব্য জামায়াত আমিরের। জ্বালানি সিন্ডিকেটের কাছে সরকারের নতি স্বীকার, অভিযোগ সার্জিসের। ১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্যপদের তালিকা প্রকাশ। ৩ বিভাগের জন্য সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালীতে জাহাজ চলতে দেবে না তেহরান। ভিজিট ভিসায় আর হজ করা যাবে না, সৌদির নতুন নির্দেশনা। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও দেশের বাজারে এতদিন জেট ফুয়েল ছাড়া অন্য জ্বালানির দাম না বাড়লেও শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয় মূল্য সমন্বয় করা হয়েছে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আজ দেশের সকল ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে নতুন নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি হচ্ছে। নতুন সমন্বয়ে ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, এতে লিটারে ১৮ টাকা বেশি গুনতে হবে ভোক্তাকে। অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, এখানে লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি দেখা গেছে। আর পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, যা লিটারে ১৯ টাকা বেশি। ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়ের ব্যয়েও নতুন করে চাপ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, ডিজেল, অকটেন ও পেট্রোল বাড়তি বরাদ্দ দেওয়া হচ্ছে। অকটেনের সরবরাহ ২০%, পেট্রোল ও ডিজেল ১০% করে বাড়ানো হবে। সাম্প্রতিক সময়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩০% বেশি চাহিদা তৈরি হয়েছে, অথচ সরবরাহ এতদিন দেওয়া হচ্ছিল গত বছরের গড় হিসেবে। ফলে বাড়তি চাহিদা পূরণ না হওয়ায় বাজারে সংকট তৈরি হয়। এই পরিস্থিতিতে এখন জেলা প্রশাসনের সহায়তায় পাম্প ভিত্তিক নতুন বরাদ্দ নির্ধারণ করা হচ্ছে, যাতে প্রকৃত চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা যায়। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি একথা বলেন। ফেসবুক পোস্টে শফিকুর রহমান আরও বলেন, জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মরার উপর খাড়ার ঘা। সরকারের পক্ষে নানা সময় জ্বালানি তেল নিয়ে আশ্বস্ত করা হলেও হঠাৎ করে দাম বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে গতকাল শনিবার সরকার তেলের নতুন দাম নির্ধারণ করে, যা আজ থেকেই কার্যকর হয়েছে। এই ঘটনায় রাতেই নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন সার্জিস লিখেছেন, জ্বালানি সিন্ডিকেটের কাছে সরকারের নতি স্বীকার। নতুন ঘোষণা অনুযায়ী আজ থেকে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, কেরোসিনে ১৮, পেট্রোলে ১৯ এবং অকটেনে ২০ টাকা বাড়ানো হয়েছে। ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এবার ৭৭,৭৯৯টি শূন্যপদের তথ্য পাওয়া গেছে। আজ এই তালিকা প্রকাশ করে এনটিআরসিএ। ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এমপিওভুক্ত শিক্ষক শূন্যপদের চাহিদা দেওয়ার কার্যক্রম গত ১২ এপ্রিল শেষ হয়। এর আগে গত ৩১ মার্চ অনলাইনে শিক্ষক শূন্যপদের চাহিদা দেওয়ার এই কার্যক্রম শুরু হয়। এনটিআরসি এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯তম এনটিআরসি এ নিয়োগের লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা স্থাপনা থেকে এমপিওভুক্ত শূন্যপদের রিকুইজিশন সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ৩১ মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে অনলাইনে চাহিদা দিতে হয়। সেই অনুযায়ী গত রোববার পর্যন্ত শূন্যপদের চাহিদা দেওয়া
দেওয়ার সময় শেষ ছিল। NTRCA-তে নিবন্ধনকৃত সব শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা দিতে হয়। আগে জারিকৃত কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অনলাইনে চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না। অফলাইনে হার্ড কপিতে অথবা মেইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না বলে উল্লেখ করা হয়। NTRCA-এর আইন 2005 এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণ সহ আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। দেশ জুড়ে অব্যাহত রয়েছে গরমের দাপট। যদিও বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, তবু তীব্র গরমের কারণে হাঁসফাঁস করছে মানুষ। বিশেষ করে নারী ও শিশুরা গরমে বেশি অস্বস্তিতে রয়েছেন। এমন পরিস্থিতিতে 3 বিভাগের জন্য সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সংস্থাটি আরও জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন পরিস্থিতিতে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, কয়েকটি নৌযান এই পথ পার হওয়ার সুযোগ পেলেও যুক্তরাষ্ট্র এখনই ইরানি বন্দর ও নৌযানগুলোর ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেনি। IRGC আরও স্পষ্ট করেছে যে এই প্রণালীর দিকে এগিয়ে আসা যে কোনো নৌযানকে বর্তমানে শত্রুপক্ষের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সংবাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ইরানের এই ঘোষণার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে সতর্ক করে তিনি বলেন, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তারা ওয়াশিংটনকে ব্ল্যাকমেল করতে পারবে না। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যাবতীয় লেনদেন ও শর্ত শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত মার্কিন নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। বিপ্লবী গার্ড বাহিনীর কঠোর অবস্থানের বিপরীতে কিছু ভিন্ন সুর লক্ষ্য করা গেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গতি রেখে বাণিজ্যিক নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রয়েছে। তবে উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিব জাদেহ জানিয়েছেন, একটি অভিন্ন কাঠামোতে একজন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনার সুযোগ নেই। এবারের হজ মৌসুমকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে যে কোনো ধরনের ভিজিট ভিসা দিয়ে হজ পালন করা যাবে না। পবিত্র মক্কা নগরীতে প্রবেশ নিয়ন্ত্রণ এবং হজ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। সৌদি অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, জিলকদ মাসের শুরু থেকে জিল হজ মাসের 14 তারিখ পর্যন্ত সময়কালে কেবল হজের আনুষ্ঠানিক অনুমতিপত্র থাকলেই মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশের অনুমতি পাওয়া যাবে। এই সময়ের মধ্যে অনুমতি ছাড়া কেউ মক্কায় প্রবেশ করলে বা সেখানে অবস্থান করলে তা আইনগত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। অবৈধভাবে হজ পালনের চেষ্টার শাস্তি হিসেবে বড় অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে। যথাযথ পারমিট ছাড়া ভিসাধারীরা মক্কা বা পবিত্র স্থানে প্রবেশের চেষ্টা করলে তাদের 20,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া যেসব প্রবাসী বা ভিসাধারী হজ পালনের চেষ্টা করবেন তাদের সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে। পাশাপাশি পরবর্তী 10 বছর তাদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হবে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।